Ready? 1, 2, 3. সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। চারপাশে নীল জলরাশি, তুলার মতো সাদা বালি আর আকাশের বিশালতা এ যেন এক নীল স্বপ্নের ঠিকানা। এখানে সময় ধীরে চলে, ঢেউয়ের গানে হারিয়ে যায় মন। সূর্য উদয় এবং পূর্ণিমার রাত, প্রতিটি মুহূর্তেই এখানে এক অনন্য অনুভূতি। সাগরের কোলে ছেড়া দ্বীপের নির্জনতা, প্রবালের রাজ্যে আর গাংচিলের উড়াউড়ি, এই প্রকৃতির সৌন্দর্য চোখের পলকে হারিয়ে যেতে বলে। প্রকৃতির নিঃশব্দ আহ্বান, ঢেউয়ের ছন্দ আর আকাশের বুকে মেঘের খেলা, এটাই সেন্ট মার্টিন। তুমি কি প্রস্তুত এই নীল সৌন্দর্যে হারিয়ে যেতে? এই সেন্ট মার্টিনে প্রকৃতির সঙ্গে একান্ত কিছু মুহূর্ত কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর কোথাও নেই। সো সি অ্যান্ড এক্সপ্লোর উইথ সেসের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। তো এই এপিসোডে আমরা যাচ্ছি সেন্ট মার্টিন। রাত 7:45 আরামবাগ থেকে আমাদের যাত্রা শুরু হয় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এই যাত্রায় আমরা সেন্ট মার্টিন সৌহার্দ্য স্লিপিং কোচ বাসটি সিলেক্ট করেছি, যার ভাড়া জনপ্রতি পড়েছে 1800 টাকা করে। যাত্রাপথে আমাদের বাস কুমিল্লা শহরে বিরতি দেয় 20-25 মিনিটের জন্য। আসসালামু আলাইকুম ফ্রম নেক্সট টু নরওয়ে। তো এখন বাজে সকাল 4:30, ভোর 4:30। আমরা চলে এসেছি আমাদের ডলফিন মোড়ে। আরামবাগ থেকে আমাদের বাস ছেড়েছিল 8:30টার দিকে। তো এখন হচ্ছে যেহেতু অঢেল সময় আছে, তো আমরা ভাবলাম যে আমরা একটু সি বিচে গিয়ে তখন আড্ডা দেই, তারপরে এখান থেকে এসে নুনিয়াছড়া ঘাটে যাব। তো চলুন সি বিচে গিয়ে দেখা হচ্ছে। সমুদ্রের গর্জন শুনতে আমরা চলে আসলাম আমাদের সি বিচে। আর এই যে আমাদের টিম, আমরা নাস্তা করতে চলে যাচ্ছি নুনিয়াছড়া ঘাটে। তো আমরা অটো ঠিক করলাম 200 টাকা করে। আমাদের গ্যাং এখন অটোতে উঠে যাচ্ছে। ফজরের নামাজে শেষ করে আমরা নুনিয়াছড়া ঘাটে সকালে নাস্তা করতে বসে গেলাম। টিকিট দেখিয়ে এখন হচ্ছে আমরা কর্ণফুলী শিপে চলে আসলাম। বারাউলিয়ার শিপটি ক্যান্সেল হওয়ার জন্য আমাদের সবাইকে কর্ণফুলী শিপে ট্রান্সফার করে দিল। বারাউলিয়ার শিপটি ক্যান্সেল হওয়ার জন্য আমাদের এইভাবে কর্ণফুলী এক্সপ্রেসে যেতে হচ্ছে। সব পরিস্থিতিতে আনন্দ করতে জানি, একটু পরে আমাদের পানের পার্টি শুরু হয়ে যাবে। প্রথম অভিজ্ঞতা যেমনই হোক, সে কিছু বলতে চায়। তোমার নাম কি? তোমার নাম কি? আমি বাবু। তুমি বংশের বাতি বলো। এটা হাতে নিয়ে বলবে। বলো। আসসালামু আলাইকুম। আমি বংশের বাতি। তোমার নাম কি? চুপ থাকো। আমি সেন্ট পার্টি আইসা আমার খুব ভালো লাগতেছে। আমি সেন্ট মার্টিনতে ভালো লাগতেছে। তোমার নামটা বলো। বংশের বাতি। হ্যাঁ, দাও। লাইক আর সাবস্ক্রাইব করে দিন। অভিনয় তো ভালোই হয়েছে। একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন। সকাল 7:30টায় আল্লাহ তাআলার নাম নিয়ে আমাদের শিপটি যাত্রা শুরু করলো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। বারাউলিয়ার শিপটি ক্যান্সেল হওয়ার জন্য আমরা যে কত সাফার করছি, কোনো বসার জায়গা পাচ্ছি না। আমরা খুবই টায়ার্ড অন দ্য ওয়ে অফ সেন্ট মার্টিন। ওকে বলে এই ছেলেটা বলে
সারা রাত ব্যাড টাচ করো। না তুমি কেন মিথ্যা কথা বলো? ফিলিং ভেরি ব্যাড। Now I am 50-50, but we actually know when we reached Saint Martin. Then, but actually, inshallah, we fulfill. Alhamdulillah. Yay! We're going to Saint Martin. Say something. বাবাই রেডি বাবাই। How much packet you bring up in Saint Martin? ভালো লাগতেছে না এখন। অপেক্ষা প্রসেস হচ্ছে। Good boy. No comments. We are in Saint Martin. Yeah. This is the best bad journey in my life. প্রায় 6 ঘন্টা শিপ জার্নির পরে ঘড়ি কাটা যখন ঠিক 1টা বাজে তখন হচ্ছে আমরা সেন্ট মার্টিন জেটি ঘাটে চলে আসলাম। সরকারি বিধিনিষেধের জন্য সেন্ট মার্টিনে অত একটা ভিড় নেই, যদিও এখন খুবই একটা পিক টাইম। আমাদের শিপটি এখনো নোংর ফালায়নি, মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভিডিও নেওয়া শুরু করে দিয়েছে। খুবই সুন্দর এক দৃশ্য। আমাদের টিমও রেডি। আমার নাম নীলছর। আসসালামু আলাইকুম। Wow, beautiful scenery. কেমন দেখি আলহামদুলিল্লাহ আমরা সেন্ট মার্টিন ঘাটে স্টেশনে এসে পড়ছি। এখন আমরা সুবিধাভাবে নিরাপদে আসছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা এইমাত্র সেন্ট মার্টিন ঘাটে এসে পড়ছি। এখন 2-5 মিনিটের ভিতরেই নামবো। আমাদের এই সফরে 25 জন ফ্যামিলি মেম্বার আছে। এখন খাওয়া দাওয়া করে হোস্টেলে উঠবো। বিকেলে আমরা আনন্দ ফুর্তি করার জন্য সেন্ট মার্টিনে ঢুকে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বলেন। হ্যাঁ, আমরা আসলাম সেন্ট মার্টিন এবং সব কিছু দেখে ভালো লাগছে, এবং আমার ভাগ্নে সিয়ামের সৌজন্যে আমাদের সবার গায়ে সেন্ট মার্টিনের গেঞ্জি নেক্সট টু নরওয়ে। আমার খুব ভালো লাগছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এইমাত্র সেন্ট মার্টিন আসলাম, দেখে খুব ভালো লাগলো। সিয়ামের উদ্দেশ্যে আমরা সেন্ট মার্টিন আসলাম। আমরা দীর্ঘ জীবন কামনা করি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি। ময়না চাইতে গেছে এখন। এটা হচ্ছে জেটি ঘাটের পাশে সেন্ট মার্টিন বাজার। একটাই বাজার এখানে। এখান থেকে আমাদের হোটেলে যেতে অটো নিতে হবে। তো আমরা হচ্ছে এখন অটোতে করে এসে নেমে হোটেলে চলে আসলাম, রিসোর্টে চলে আসলাম। তো সবই এখানে সিন্ডিকেট দিয়ে পুরোটা ভরা। একে তো হচ্ছে 200 টাকার ভাড়া, রিজার্ভ নিয়েছে 300 করে আসতে হয় এখানে। ওরা তো ফিক্সড রেট 400-500 করে বলে রাখে, কিন্তু দামাদামি করে আসতে হবে। আমরা আমাদের থাকার জন্য বেছে নিয়েছি ডিঙ্গি রিসোর্ট, যা দ্বীপের পশ্চিম পাশে অবস্থিত এবং একদম সমুদ্রের কাছেই। মাশাআল্লাহ, কি সুন্দর একটি লোকেশন। চারদিকে নারকেল গাছ, বিশাল খোলা আকাশ আর সামনে নীল জলরাশি। সকালে ঘুম থেকে উঠেই প্রথম দেখব দিগন্ত জোড়া সমুদ্র আর বাতাসে লবণের হালকা ঘ্রাণ। রিসোর্টের পরিবেশ ছিল একদম শান্ত আর নির্জন, যেখানে শুধু ঢেউয়ের গর্জন আর বাতাসের শব্দই শোনা যাবে। আশা করছি রাতে বসে গল্প করতে করতে পূর্ণিমার আলোর সমুদ্র দেখার অভিজ্ঞতা এখানে সত্যি অতুলনীয় হয়ে থাকবে। এমন একটি জায়গা থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করাটা ছিল সত্যি অসাধারণ। তো তোমরা সেন্ট মার্টিন গেলে এখানে কে কে থাকতে চাইবে কমেন্টে জানিও। তো এখন যাব আমি আমার বন্ধুর রিসোর্টে। এই বন্ধুর রিসোর্টটা আমার যে রিসোর্টে রয়েছে তার ঠিক পাশে।
তো সেখানে গিয়ে সেই হোটেলে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। তো চলুন আমার বন্ধু রিসোর্টে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো হচ্ছে আমাদের দুপুরে খাবার। তো দুপুরে খাবারের জন্য আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয়। তো আমি আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম আমাদের কোরাল মাছ, সবজি আর একটা করে ভর্তা আর আনলিমিটেড ভাত আর ডাল। আর এই হচ্ছে আমাদের গ্রুপ। তো আমাদের এখন লাঞ্চ শেষ। এই হচ্ছে আমাদের ছিল হোটেল, এই যে মেরিন বিচ রিসোর্ট, আমার ফ্রেন্ডের তৌকিরের রিসোর্টটা এটা, আর আমাদের রিসোর্টটা ঠিক তার পাশে। আর আমরা এখন খাওয়া দাওয়া শেষে চলে আসলাম সমুদ্রে ঝাপাঝাপি করতে। তো আমাদের গ্যাং পুরো রেডি। আর এখন কথা না বাড়িয়ে লাফ দিব সমুদ্রে। Ready? 1, 2, 3. দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে। এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে। মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে। এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। মনটা যেন আজ পাখির ডানা। তো বিকালে সমুদ্রে ঝাপাঝাপির পরে সন্ধ্যায় রেস্ট নিয়ে ইশারে নামাজ পড়ে আমরা চলে আসলাম সেন্ট মার্টিনের জেটিঘাটের বাজারে। এ হচ্ছে আমাদের ডিনারের প্রোগ্রাম। আসসালামু আলাইকুম ফ্রম সেন্ট মার্টিন। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে সকালে উঠেই আমরা চলে যাচ্ছি আমাদের নাস্তা খেতে। রোদে উঠতে লেট একটু। আর হচ্ছে আমাদের সকালের ভিউ। এখানে হচ্ছে আমাদের হোটেলের সামনে, আর এখানে হচ্ছে সাইকেল আর বাইক, এটা ভাড়া পাওয়া যায় এখানে। সকালে আমাদের ডিম খিচুড়ি প্রোগ্রাম। আসসালামু আলাইকুম। আমরা সামিউল আলম সিয়ামের সৌজন্যে নেক্সট টু নরওয়ে চ্যানেল থেকে আমরা এখন আসছি সেন্ট মার্টি। এখান থেকে আমরা এখন যাব সেরাদ্বীপ, তারপর যাব কাজলা দিদি পার্কে। ওখান থেকে আমরা আগামীকালকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন আমরা এইমাত্র নিকলি হাওর থেকে মাছ, ডিম, খিচুড়ি বিভিন্ন থেকে বিভিন্ন সাইড পদের আইটেম দিয়ে খেয়ে এখন অর্ডার দিলাম। সবাই একটা নেক্সট টু নরওয়ে ইউটিউবে যে নেক্সট টু নরওয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। সকালে নরম রোদ, সাগরের ঠান্ডা বাতাস আর চারদিকে নীল জলরাশি, ঠিক এমন এক সুন্দর পরিবেশে শুরু হলো আমাদের দ্বিতীয় দিন। নাস্তার পরে সবাই মিলে আমরা সৈকতে হাঁটতে বের হলাম। নরম বালির উপর খালি পায়ে হাঁটার অনুভূতি ছিল অসাধারণ। আমরা সবাই মজা করছি, কেউ সমুদ্রের দিকে দৌড়াচ্ছি, অথবা কেউ কেউ ছবি তুলছি, আবার কেউ শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। সকালে নাস্তা শেষে ঘোরাঘুরির পরে তারপরে হালকা রেস্ট নিয়ে হোটেলে আমরা একটা সাম্পান বুক করলাম, বা ডিঙ্গি বা নৌকা বুক করলাম। এতে করে আমরা এখন সবাই চলে যাব দারুচিনি দ্বীপে। আর
যে সাম্পানটা বা যেটা ডিঙ্গি সেটা হচ্ছে আমরা পার হেড 150 করে নিয়েছে আমাদের থেকে। তো এটা করে হচ্ছে আমরা দার্জিলিং যাব, ওখানে কিছু ঘুরবো, আবার ব্যাক করব। তো চলুন সাম্পানে গিয়ে দেখা হবে। প্রথমে আমাদের স্পিড বোটে করে ওই যে নৌকা ছোট্ট সাম্পান ওখানে উঠতে হবে, কারণ ভাটার জন্য ওইটা এখানে আসতে পারতেছে না। দেখুন ভরা সমুদ্র। সেন্ট মার্টিনের সৌন্দর্য শুধু দ্বীপেই সীমাবদ্ধ নয়, এর চারপাশেও আছে অবিশ্বাস্য কিছু জায়গা। তা আমরা দেখলাম দারুচিনি দ্বীপের যাওয়ার সময়। নীল জলরাশির মাঝে যখন নৌকাটি এগিয়ে যাচ্ছিল তখন প্রকৃতির সৌন্দর্য এক অন্যরকম অনুভূতি দিচ্ছিল। বিশাল সমুদ্র, মাথার উপরে খোলা আকাশ, আর একটু দূরে ক্ষীণ দৃষ্টিতে দ্বীপের রেখা দেখা যাচ্ছিল। আমাদের পাখির চোখে অসাধারণ কিছু দৃশ্য দেখে নিয়েছি। উপর থেকে দেখলে মনে হয় যেন ছোট্ট নৌকাটি বিশাল সাগরের মাঝে একাই পথ খুঁজে নিচ্ছে। এই অভিজ্ঞতা সত্যি ভুলবার নয়। এমন স্বচ্ছ নীল পানি আর এত সুন্দর প্রকৃতির মাঝে সময় যেন থমকে যায়। দারুচিনি দ্বীপের উদ্দেশ্যে আমাদের এই ভ্রমণটি চিরস্মরণীয় হয়ে থাকবে। দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপি 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 স্বপ্নটাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। হাজারো ইচ্ছে দিচ্ছে তারা, ভুলেছি পিছুটান ভেঙেছি ব্যবধান, পেয়ে সুখের ঠিকানা। হাজারো ইচ্ছে দিচ্ছে তারা, ভুলেছি পিছুটান ভেঙেছি ব্যবধান, পেয়ে সুখের ঠিকানা। মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে।
যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। আমরা আমাদের কস্টিউম পরে দ্বিতীয় দিনের ডিনারের জন্য বের হয়ে গেলাম রিসোর্ট থেকে। দ্বিতীয় দিনের রাতের ডিনার আমাদের ফিশ বারবিকিউ, সাথে আছে কাঁকড়া বারবিকিউ। আসসালামু আলাইকুম ফ্রম সেন্ট মার্টিন। আজকে আমাদের হচ্ছে ডে 3, মানে লাস্ট ডে। তো লাস্ট ডে সকাল 5:20-এর দিকে আমরা চলে আসি ছেড়া দ্বীপে। আমাদের হোটেল থেকে 5টার দিকে রওনা দিই, আর একটু পরে সূর্য উদয় হয়ে যাবে। অটোতে করে আমরা নামলাম। এখন হচ্ছে আমরা নামাজটা শেষ করে হাঁটা দিচ্ছি দ্য লাস্ট পয়েন্ট অফ বাংলাদেশ এর দিকে। আমরা একদম লাস্ট পয়েন্টের দিকে যাচ্ছি, আর সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ একদম লাস্ট পয়েন্টে গিয়ে দেখা হবে। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। হ্যাঁ, ইয়েস, বাংলাদেশের শেষ সীমানা ডান। ফার্স্ট হয়েছে আমাদের তানহা বেগম, সেকেন্ড হয়েছে তুবা গাজী। এটা স্টাইলটা দেখাতো তাসিন, তোমার সিগনেচার স্টাইলটা একটু দেখাও। সফরের অন্যতম সেরা অভিজ্ঞতা ছিল ছেড়া দ্বীপে সূর্যোদয় দেখা। ছেড়া দ্বীপ যা বাংলাদেশের শেষ প্রান্ত, সেখান থেকে নতুন দিনের প্রথম আলো দেখার অনুভূতি সত্যিই অসাধারণ। ভোরের হিমেল হাওয়া, ঢেউয়ের মৃদু শব্দ আর পূর্ব দিগন্তে ধীরে ধীরে উদিত হওয়া লাল সূর্য মুহূর্তটা যেন এক পরিপূর্ণ সৌন্দর্যের গল্প বলে। আমরা সবাই একসঙ্গে বসে সূর্য উদয় উপভোগ করছিলাম। কেউ ছবি তুলছিল, কেউ ভিডিও করছিল, আবার কেউ শুধুই প্রকৃতির এক অনন্য সৌন্দর্য মুগ্ধ হয়ে তাকিয়েছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। এটাই হয়তো প্রকৃতির সাথে একাত্ম হওয়ার সবচেয়ে সুন্দর অনুভূতি। এটাই হচ্ছে সেন্ট মার্টিনের বিশেষত্ব, ছেড়া দ্বীপের বিশেষত্ব, যে আমরা যাব এক রাস্তায়, ব্যাক করবো আর এক রাস্তায়। রোডটা হবে সেম, জাস্ট ওয়েটা ডিফারেন্ট। গিয়েছিলাম রোড দিয়ে এবং ব্যাক করার সময় যাচ্ছি পানির মধ্যে দিয়ে। তো মাত্র জোয়ার হওয়া শুরু হলো, এই যে অনেক জায়গায় অলরেডি হাঁটুর সমান পানি হয়ে গিয়েছে। কোস্টগার্ডও বাঁশি ফু দিচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। এখন যে রাস্তা দিয়ে হাঁটছি পুরোটাই ডুবে যাবে সময়ের অপেক্ষায়। খাওয়া দাওয়া শেষ আমাদের শেষ দিনের। এখন খাওয়া দাওয়া করে সেন্ট মার্টিনকে বাই বাই দিয়ে চলে যাচ্ছি জেটি ঘাটে, সেন্ট মার্টিনের জেটি ঘাটে। সেখানে 3টার থেকে আমাদের শিপ ছাড়বে। এখন বাজে প্রায় 1:45-এর মতো। আজকে 2টা শিপে চলে আসলো, এমবি বারো আউলিয়া আর কর্ণফুলী। আমরা বারো আউলিয়াতে টিকিট কেটেছিলাম, তো এখন টিকিটটি শো করে আমরা শিপের দিকে উঠে যাব। এই হচ্ছে আমাদের টিম। বাই বাই সেন্ট মার্টিন।